আচ্ছা দেখো, এরপরে কি আছে, এরপরে হচ্ছে স্নায়ু গ্রন্থি। এটা কি জিনিস দেখো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ুকোষের কোষদেহগুলো যোগকলার আবরণী পরিবেষ্টিত হয়ে যে ঈষৎস্ফীত গ্রন্থি সৃষ্টি করে তাকেই বলা হয় হচ্ছে নার্ভ গ্যাংলিয়ন। ঠিক আছে, অর্থাৎ কি জিনিসটা, আমরা যে কোষ দেহগুলো দেখেছিলাম তো নিউরনের ভেতরে, এইগুলো কি করে স্নায়ুকেন্দ্রের বাইরের দিকে, ঠিক আছে, কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র আছে তার বাইরের দিকটাতে কতগুলো কোষ দেহগুলো মিলে একটা আবরণী তৈরি করে, আবরণী বেষ্টিত একটা ঈষৎস্ফীত গ্রন্থির মতন তৈরি করে। ঠিক আছে, বেসিক্যালি এটা হচ্ছে একটা গ্রন্থি, মানে কতগুলো স্নায়ুতন্ত্র মিলে একটা গ্রন্থির মতন তৈরি করে। ঠিক আছে, তো সেইটাকে বলা হচ্ছে নার্ভ গ্যাংলিয়ন। কি কাজ এই গ্রন্থিটার, গ্রন্থিটা থেকে কি হয়, স্নায়ুগুলো সৃষ্টি হয়। ঠিক আছে, স্নায়ু তৈরি হয়। আর কি করে, গ্রন্থি মানে ওখান থেকে কিছু রস করিতে হবে, তার মানে ওখান থেকে বিশেষ রস, কি নাম, নিউরোসিক্রেশন, ঠিক আছে, করিতে হয়। ঠিক আছে, যা নিউরো ট্রান্সমিটার সমৃদ্ধ। আচ্ছা, নিউরো ট্রান্সমিটারটা কি, এরা হচ্ছে এই যে দুটো আমরা নিউরন দেখেছিলাম তো, দুটো নিউরনের মাঝখানে আমরা ফাঁক বলেছিলাম না, যে যে ফাঁকটাকে আমরা ওই সাইন্যাপস আমরা পরে পড়বো। দেখো ওই ফাঁকটা হচ্ছে যে সাইন্যাপস বলা হয়। ঠিক আছে, তো ওই ফাঁক দিয়েও তো আমাদের স্নায়ুস্পন্দনটা প্রেরিত হতে হবে, নয়তো একটা নিউরনের সাথে আর একটা নিউরনের সংযোগ থাকবে না, তাই না। ওই যে দুটো নিউরনের মাঝখানে যে সংযোগ স্থাপন, যে তরল পদার্থটা থাকে, ওইটাকে বলা হয় হচ্ছে নিউরো ট্রান্সমিটার। এগুলো অনেক ধরনের হয়। ঠিক আছে, যেমন ধরো অ্যাসিটাইল কোলিন আছে, হ্যাঁ, আরো কিছু কিছু নিউরো ট্রান্সমিটার আছে। ঠিক আছে, আচ্ছা দেখো, এরপর হচ্ছে সাইন্যাপসিস, সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি। স্নায়ু সন্নিধি মানে কি, দুটো স্নায়ুর আর কি সংযোগস্থল। তো কাকে বলে, বলছে দুটো নিউরনের যে সংযোগস্থলে একটা নিউরন শেষ হচ্ছে আর অপর নিউরন শুরু হচ্ছে তাকে বলা হয় সাইন্যাপসিস। এর মাঝখানটাতে কি থাকে, এর মাঝখানটাকে থাকে হচ্ছে নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে, এই উদাহরণটা ভালো করে মনে রাখবে, হ্যাঁ, অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, অ্যাসিটাইল কোলিন। আচ্ছা, নিউরো ট্রান্সমিটারটা কি করে, এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ুস্পন্দনটা প্রেরণ করে। ঠিক আছে, এক নিউরন থেকে অপর নিউরনে স্নায়ুস্পন্দনটা প্রেরণ করে। ঠিক আছে, আচ্ছা, নিউরনকে এই যে আমরা সাইন্যাপস বলছি না, এই সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভাল্ব বলে। শারীরবৃত্তীয় ভাল্ব কেন বলা হচ্ছে, আচ্ছা ভাল্ব কি করে, ভাল্ব হচ্ছে একটা প্রবাহ একদিক থেকে অন্য দিকে নিয়ে যেতে সাহায্য করে, বিপরীত মুখে যেতে বাধা দেয়, তাই তো। আমরা ভাল্ব হৃৎপিণ্ড পড়েছিলাম ক্লাস 9-এ, তাই না। আচ্ছা, তো এই ভাল্ব কি করে, একে কেন শারীরবৃত্তীয় ভাল্ব বলছি, কারণ এটা স্নায়ুস্পন্দন, সাইন্যাপসটা কি করে, স্নায়ুস্পন্দন এক নিউরন থেকে তো অপর নিউরনে নিয়ে যায় ঠিকই, বাট পেছনের নিউরনটা থেকে সামনের নিউরনে যেতে বাধা দেয়। ঠিক আছে, তাই একে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়েছিল। এইবার আমরা স্নায়ুতন্ত্রের প্রকারভেদ করব। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা খুব ভালো করে বুঝতে হবে আমাদের। দেখো, স্নায়ুতন্ত্র এদের গঠনগতভাবে ভাগ আছে, আবার কার্যগতভাবেও ভাগ আছে। ঠিক আছে, আচ্ছা, স্নায়ুতন্ত্রের গঠনগতভাবে ভাগ কি কি, মানে কি কি দিয়ে গঠিত হয় স্নায়ুতন্ত্রটা। এই স্নায়ুতন্ত্রের গঠনটাকে দুভাগে ভাগ করা হয়, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা কি কি নিয়ে গঠিত, এটা হচ্ছে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত, আমরা ডিটেলে আসবো এটা পরে, হ্যাঁ। আচ্ছা, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি কি নিয়ে গঠিত, করোটি স্নায়ু আর সুষুম্না স্নায়ু। ঠিক আছে, করোটি স্নায়ু মানে হচ্ছে যেটা আমাদের মাথার ভেতরে যে স্নায়ুগুলো থাকে সেই স্নায়ুগুলো, আর সুষুম্না স্নায়ু মানে হচ্ছে যেগুলো আমাদের সুষুম্না কাণ্ডে থাকে সেই স্নায়ুগুলো। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে কার্যগতভাবে স্নায়ুতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে সোমাটিক স্নায়ু আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ু। এটাকে ANS এই নামেও ডাকা হয়, অটোনমাস নার্ভাস সিস্টেম। ঠিক আছে, ANS। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটাকে আমাদের বলা হয় CNS, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, কার্যগতভাবে এটাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সোমাটিক স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সোমাটিক স্নায়ুতন্ত্রটা কি, যেটা হচ্ছে তোমার আর কি আমাদের কি বলে, তোমাদের হচ্ছে গিয়ে যেটা হচ্ছে আমাদের অঙ্গের ঐচ্ছিক এবং অনৈচ্ছিক এই দুটো ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটা কি, যেটা স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসে, তাই না। যেমন ধরো কেউ ধরো তোমাদের কেউ ধরো তোমাদের রাগালো, তাহলে আমাদের রাগটা হঠাৎ করে বেরিয়ে আসে, তাই না। তাহলে এইটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এর মধ্যে দুটো জিনিস আছে, একটা
সমবেদী আর একটা পরাসমবেদী। আচ্ছা, সমবেদীটা কি? যেটা অটোমেটিক্যালি হয়ে যায় সঙ্গে সঙ্গে, যেটা হচ্ছে সঙ্গে সঙ্গে হয়ে যায়। যেমন ধরো কোনো একটা যদি গরম জিনিস হাত দিই, সঙ্গে সঙ্গে আমরা হাতটা সরিয়ে নেবো, তাই না? তারপর এইটা হচ্ছে সমবেদী স্নায়ুতন্ত্র। আর পরাসমবেদী স্নায়ুটা কোনটা? পরাসমবেদী স্নায়ু হচ্ছে যেটা হচ্ছে তোমার আমরা যখন বিশ্রামরত অবস্থায় থাকি সেই সময় যে আমাদের দেহটা কাজ করছে, সেই কাজটা করতে যে স্নায়ুগুলো সাহায্য করছে সেইটাকে বলা হচ্ছে পরাসমবেদী স্নায়ু। তো এইটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের ভাগ। তো এইটা আমরা ডিটেলে এখন পড়বো, ঠিক আছে? আচ্ছা দেখো, এইবার হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মেন ভাগ যেটা কি, সেটা হচ্ছে মস্তিষ্ক, অর্থাৎ আমাদের মাথা, ঠিক আছে? আচ্ছা, মস্তিষ্কটা কোথায় থাকে? মস্তিষ্ক হচ্ছে আমাদের যে করটি আছে, তার ভেতরে থাকে, তাই না? মস্তিষ্কটা কোথায় থাকে? আমাদের করটির ভেতরে থাকে, ঠিক আছে? আচ্ছা, মস্তিষ্ক আগে বৈশিষ্ট্যগুলো জেনে নাও। মস্তিষ্কের কটা আবরণ? তিনটা স্তর। আবরণটা তিনটা স্তর। কি নাম আবরণটার? মেনিনজেস। আবরণটার নাম হচ্ছে মেনিনজেস, ঠিক আছে? আবরণটার নাম হচ্ছে, এই যে তিনটে যে স্তর, এই আবরণটার নাম হচ্ছে মেনিনজেস। হ্যাঁ, এর কটা স্তর? তিনটা স্তর, ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার আর অ্যারাকোনয়েড ম্যাটার, ঠিক আছে? আচ্ছা, একটা প্রাপ্তবয়স্ক যদি কোনো মানুষ থাকে, তার মস্তিষ্কের ওজন হয় হচ্ছে 1.36 কেজি। 1.36 কেজি। আচ্ছা, এর মধ্যে প্রায় 10 শতকোটির বেশি নিউরন আর তার থেকেও বেশি নিউরোগ্লিয়া দেখতে পাওয়া যায় মস্তিষ্কের ভেতরে, ঠিক আছে? তার থেকেও বেশি নিউরোগ্লিয়া আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার দেখো মস্তিষ্কের ভাগ। মস্তিষ্ককে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা অগ্র মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, একটা পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে? আচ্ছা, এই অগ্র মস্তিষ্কের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা টেলেনসেফালন, একটা ডায়ালেনসেফালন, ঠিক আছে? টেলেনসেফালনটাকে আমরা গুরু মস্তিষ্ক বলে থাকি, ঠিক আছে? এর কাজগুলো, এর গঠনগত কাজগুলো আমরা পরে আসছি, একটা ছকের মাধ্যমে পড়বো। আচ্ছা দেখো, তারপর হচ্ছে থ্যালামাস। আচ্ছা, ডায়ালেনসেফালনটাকে দুভাগে ভাগ করা হয়, একটা থ্যালামাস, একটা হাইপোথ্যালামাস। আচ্ছা, এই হাইপোথ্যালামাস সম্বন্ধে তোমরা জেনেছো যখন আমরা হরমোন পড়েছিলাম, তাই না? আচ্ছা, তারপর কি আছে? তারপর আছে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেটেনসেফালন আর একটা হচ্ছে মায়োলেনসেফালন, ঠিক আছে? মেটেনসেফালনকে দুভাগে ভাগ করা হয়, একটা পন্স, একটা লঘু মস্তিষ্ক, ঠিক আছে? আচ্ছা, আর মায়োলেনসেফালনটার একটাই ভাগ, যেটা হচ্ছে সুষুম্না শীর্ষক, ঠিক আছে? আর মধ্য মস্তিষ্কের কোনো আমাদের ভাগ নেই। চলো এবার আমরা মস্তিষ্কের বিভিন্ন ভাগ সম্বন্ধে একটুখানি জেনে নিই ডিটেলে।